আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো দেশের এই পরিস্থিতিতে, বর্তমান পরিস্থিতিতে আসলে সবার ভালো থাকার কথা না। তো দোয়া করি আল্লাহ যেন এই পরিস্থিতিটা শান্ত করেন। আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি গুরুত্বপূর্ণ দুই চারটা কথা বলার জন্য এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে আপলোড করা। তো বিষয়গুলো হচ্ছে যে গতকালকের পর থেকে আজকে পর্যন্ত এখন একটা টপ নিউজ হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন ভারতীয় দালাল মিডিয়ার। কারণ বিভিন্ন ভারতীয় মিডিয়াতে বলা হচ্ছে যে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন চলতেছে। আসলে আমরা বাংলাদেশের মানুষ জানি বাংলাদেশে বর্তমানে কি চলতেছে, কি হচ্ছে, কে বা কারা এই ধরনের সহিংসতা ঘটাচ্ছে। তবে হ্যাঁ, আমরা এটা হরফ করে বলতে পারি যে সনাতনীদের উপরে এখনো কেউ আক্রমণ করতে পারে নাই। দু এক জায়গায় নিরবিচ্ছিন্ন ঘটনা হলেও বেশিরভাগ জায়গাতেই কিন্তু তাদেরকে সেফ রাখার জন্য, তাদেরকে সেফ ফিল করানোর জন্য বাংলাদেশের ছাত্র জনতা এবং বাংলাদেশে জামাতে ইসলাম ও ছাত্র শিবির রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে একমাত্র তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কিন্তু আমি বুঝতেছি না এটা, যে আজকে আমি বারবার আমার চোখে পড়তেছে, আমি বারবার দেখতেছি যে বাংলাদেশের কিছু হিন্দু ভাইরা, হিন্দু দাদারা, বোনেরা লাইভে আসছেন, এসে বলতেছেন আমাদের সনাতনীকে রক্ষা করেন। অথচ আদৌ যারা এইসব কথা বলতেছেন তাদের আশেপাশে বা তাদের ওইখানে এখনো পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই বা কেউ ঘটায়ও নাই, কিন্তু ওনারা গুজব ছড়াচ্ছেন বারবার। আপনারা এখনো সেফ আছেন, আপনাদেরকে অনেক নিরাপত্তা দেওয়া হচ্ছে। আমরা বিবেকের তাড়নায় যাতে আপনারা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে না পারেন সেজন্য যথারীতিভাবে কিন্তু নিরাপত্তা আপনাদের জন্য স্পেশালি বাড়িয়ে দেওয়া হয়ে গেছে, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়। এরপরেও যদি আপনারা ভিডিও আপলোড করেন, নর্মালি এমনি সবাই আইসা বলতেছেন আমরা কি সেফ আছি, দেশ তো স্বাধীন হইল, তা আমাদের কি হবে এখন, আপনাদের কি দেশ কি, দেশ তো সবার, আপনাদেরই দেশ, আমাদের যেমন দেশ আপনাদেরও তেমন দেশ, দেশ তো সবারই। তো আমি সেফ আছি কিনা, আপনি সেফ আছেন কিনা আপনি নিজেই জানেন না, আপনি সেফ আছেন কিনা। আপনি সেফ থেকেও গুজব ছড়াচ্ছেন কেন? আমি হিন্দু ভাইদের অনুরোধ করব, যারা সচেতন নাগরিক আছেন এই দেশের, যাদের মধ্যে ন্যূনতম বিবেকটা আছে, আপনারা এই জিনিসগুলো আসলে উপলব্ধি করবেন। যদি তাদের উপরে এরকম নির্যাতন হয়ে থাকে, যে বা যারা ভিডিওর মাধ্যমে এরকম গুজব ছড়াচ্ছেন, সরাসরি এসে লাইভে এসে ভিডিও করতেছেন আমরা দেশ স্বাধীন হয়েছে, আমরা তো স্বাধীন হইনি, তোমরা কোন দেশে বসবাস করো? বাংলাদেশের মানুষ, তোমরা বাংলাদেশে থাকতেছো আর বাংলাদেশে সেফ ফিল করো না। এত সিকিউরিটি দেওয়ার পরেও যখন তোমরা ভারতীয় মিডিয়ার উস্কানিতে আবার নিজেরা অতি উৎসাহী হয়ে লাইভে এসে এই ধরনের গুজব ছড়াও, তখন তো সাধারণ মানুষের মন মেজাজ ভালো থাকার কথা না। সো আপনাদের কাছে আমার অনুরোধ, সনাতনী ভাই বোনদের কাছে আমার অনুরোধ, আপনারা মিথ্যা গুজব ছড়াবেন না। যেটা হচ্ছে না সেটা নিয়ে হুদায় ভিডিও তৈরি করে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করবেন না। আপনারা ইচ্ছা করে অনেকে এইগুলা করতেছেন, কেন করতেছেন, কি কারণে করতেছেন আমরা জানি না। আর ভারতীয় মিডিয়ার চুলকানি তো বাংলাদেশ নিয়ে অবশ্যই সবসময় আছে, থাকবে, এটা কোনোদিন শেষ হওয়ার নয়। কারণ বাংলাদেশের ভালো কিছু হইলেই ওনাদের অনেক বেশি চুলকায়, সেটা আমরা সবাই জানি। বাংলাদেশের যত ক্ষয়ক্ষতি হয়েছে সব কিছুর পিছনে হাত দেখবেন এই ভারতীয় দালালদের। সো আমরা চাই না আপনারা ভারতীয় এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করেন। আপনারা এই দেশের নাগরিক, এই দেশের মানুষ, এই দেশ আপনাদের। আপনাদের কেন বলতে হবে যে আমরা কেন, আমরা স্বাধীন হইনি, আমরা সেফ না? আপনারা সেফ থেকেও কেন মিথ্যাচার করতেছেন? আমি এটা বুঝতেছি না আসলে। আপনারা সবাই সত্যতা যাচাই করবেন, গুজবে কান দেবেন না, ভারতীয় দালাল মিডিয়াগুলো অ্যাভয়েড করুন, এবং যারা সেফ থাকার পরেও বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে এদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনুন, অথবা আপনারা ছাত্র সমাজের সামনে নিয়ে আসুন, ওনারা বলুক আসলে এই ঘটনাগুলো সত্য কিনা। যারা গুজব ছড়াচ্ছে যদি জবাব দিতে না পারে ওদেরকে জুতাপিটা করেন। কারণ এই দেশ সবার, এই দেশ আপনার, এই দেশ আমার,
এই দেশ আমাদের সবার, এখানে আমরা সবাই সেফ থাকবো, আমাদের সেফটি আমাদের নিজেদেরকেই করতে হবে। এখন বর্তমান যেই পরিস্থিতি, নিশ্চয়তা করতে হবে। আর আপনারা যদি অতি আনসেফ ফিল করেন, সেফ থাকার পরেও, আপনাদের এত ফেসিলিটি দেওয়ার পরেও, এত সহযোগিতার পরেও মিথ্যাচার করেন ভিডিওতে আইসা, তাহলে আপনারা এক কাজ করেন, তল্পা গুছান, যেখানে সেফ থাকেন ওইখানেই চলে যান। এটাই মনে হয় বেস্ট হবে। আশা করি আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমি আর এটা নিতে পারতেছিলাম না। কারণ আমি বরাবরই দেখছি এরকম কোনো আন্দোলন হইলেই বা বিভিন্ন ধরনের কোনো আন্দোলন হইলেই ওনারা ভারতীয় মিডিয়ার সাথে তাল মিলায় বাংলাদেশের কিছু সনাতনীরা, বুঝছেন? কিছু ঘটলেই বলবে আমরা সেফ নাই, না ঘটলেই বলবে আমরা সেফ নাই। ভাই, সব দেশেই হয় এইরকম, সব দেশেই দুর্ঘটনা ঘটে, গন্ডগোল হয়। আপনার দেশে এটা আপনি কেন বলবেন আমরা আদৌ কি সেফ আছি, আমাদের রক্ষা করেন না, আমাদের বাঁচান? আপনাদের কেউ কিছু করতেছেন, তারপরেও আপনারা এরকম করতেছেন কেন? আপনাদের উদ্দেশ্য কি আমরা বুঝি না। আপনারা অবশ্যই আপনাদের উদ্দেশ্যটা ক্লিয়ার করবেন। আর সবার কাছে আমার অনুরোধ রইল, আপনারা যতটুকু পারেন আপনারা আমাদের সনাতনী ভাইদেরকে, যাতে কেউ বিশৃঙ্খলা না করতে পারে, সবাই সহযোগিতা করবেন ওনাদেরকে, ওনাদের পাশে থাকবেন।